গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। এই যে আমার জবা গাছগুলো দেখছো, সব গাছ কিন্তু আমি কেটে দিয়েছি। যদিও আমি এভাবে মুড়িয়ে কোনোদিনও কাটতে চাই না, কিন্তু এবারে এত পোকা হয়েছিল এবারে, সে কারণে গাছগুলো সমস্ত আমি ছেটে দিয়েছি। আর বাইরে যে ছোটো ছোটো এইরকম পটগুলোতে আমি গাঁদা গাছের চারাগুলো লাগিয়ে রেখেছিলাম, সেই গাঁদা ফুলের চারাগুলোই আমি, এখন তো বড় হয়ে গেছে অনেকটা, তো সেই জন্য এটা নিয়ে এসেছিলাম আমি জানুয়ারি মাসে, যে আমাদের এখানে এক্সিবিশনটা হয় সেটাতে নিয়ে এসেছিলাম। জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস করে নিয়ে এসেছিলাম। তো সেটা এখন বড় হয়ে গেছে চারাগুলো। তো এখন আমি জবা গাছের গোড়াতে, প্রত্যেকটা গাছের গোড়াতেই খুঁড়ে বসিয়ে দিয়েছি। এখানেও দুটো বসানো রয়েছে। আর সমস্ত গাছ আমি কেটে দিয়েছি। শুধুমাত্র এই জবা গাছটা যেহেতু আমি এখন নতুন নিয়ে এসেছি, তো এটার মধ্যে পোকা সেরকম ছিল না, তো সেই জন্য এটা কাটিনি, এটা রেখে দিয়েছি। আর বাকি সব লক্ষ্মী জবাগুলো, লঙ্কা জবা গাছ সমস্ত কেটে দিয়েছি। আর এই নটরমণিগুলো এবার রিপোর্ট করতে হবে, বড় পটে দেবো ভাবছি, আর না হলে এর মধ্যে আরেকটু মাটি দিয়ে তারপরে এই হ্যাঙ্গিং পটগুলোতে ঝুলিয়ে দেবো। তো এটাই ইচ্ছা আছে। এখন রোদ্দুর দেখে দেখে রোদ্দুরের জায়গায় এগুলোকে ঝোলাতে হবে ঠিকঠাক করে বেঁধে। আর এইখানে আমার বেলফুল গাছটাই কিন্তু এবছরে এখনও ফুল আসেনি। আর কামিনী গাছটা অনেক ফুল এসেছিলো। আর এখানেও কিছু নটরমণি রয়েছে, এই যে আর এই দুপাটি গাছটা না আমি চারাগুলোর বসিয়ে নিয়েছিলাম। বাইরে আরও চারা রয়েছে, সেগুলো আমি আবার এরকম ছোটো ছোটো পটে আজকে ভাবছি বসিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ কত কুড়ি এসেছে এই যে কামিনী গাছটা। এটা প্রচুর রোদ্দুরে থাকার কারণে না এগুলো ঝরে ঝরে যাচ্ছিলো শুকনো হয়ে, যে কারণে আমি একটু ঠান্ডায় নামিয়ে রেখেছি। তবে এদেরকে রোদ্দুরে দেবো, যেহেতু আমি এখানে ওষুধ দিয়েছি দেখতে পাচ্ছ, তো ওষুধ দেওয়ার জন্য একটু পোকা পোকাও হচ্ছিলো। আর লজ্জাবতী গাছটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম ঝাঁকিয়ে হয়েছে। তার সাথে ধুত্র, একটা টবের মধ্যে কত কিছু বেরিয়েছে দেখো। জবা গাছের যে ডালগুলো কেটেছিলাম সেগুলো কিছুই ফেলে দিইনি, এই টবটার মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটা টবের মধ্যে আমি জবা গাছের এই যে ডালগুলো বসিয়ে দিয়েছি। আগে একটু অন্যরকম ছিল, এখন ব্যালকনিটা একটু অন্যরকম হয়ে গেছে একটু কেটে দেওয়ার পর। আর এখানে হ্যাঙ্গিং পটগুলো আমি ওইখানে লাগিয়ে দেবো প্রত্যেকটা। আর ওইখানে দেখতে পাচ্ছ আর একটা রয়েছে। তো এই রডটার মধ্যেও আমার কিছু আনার আছে, তো ওইগুলো লাগিয়ে আমি এখানেও কিছু ঝুলিয়ে দেবো। ওই ইনডোর প্ল্যান্টগুলো এখানে করে দেবো, আর যেগুলো আউটডোর প্ল্যান্ট সেগুলো ওই সাইডটাই করে দেবো। আমাদের পাশের বাড়ির কারি পাতা গাছটা জাস্ট দেখো গাছটা খালি কিভাবে ঝাঁকড়া হয়েছে। এটা না এই বাড়িটার, যদি এটা নিচে কলেজ ক্যাম্পাস, আর কেউ থাকে না, এটা পুরো বন্ধ থাকে বিল্ডিংটা। আর নিচেতে কলেজ ক্যাম্পাস, যখন ওই পরীক্ষা টরীক্ষা হয় তখন সব এসে এখানে আড্ডা মারে। আর এই যে এইখানটা দেখতে পাচ্ছ পুরো কারিপাতা গাছটা এই বিল্ডিংয়েরই, আর পাশের বিল্ডিংয়ের কিন্তু জঙ্গল হয়ে আছে, ওটা নয়। আর ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে কিন্তু ভীষণ পরিমাণে গাছে ভর্তি ছিল, কিন্তু এখন আর নেই। গাছগুলো সমস্ত দেখছি কেটে দিয়েছে। আর প্রচুর বেড়াল রয়েছে ওই বিল্ডিংটাতে। তবে একটা বয়স্ক মানুষ আছে, উনি একাই হয়তো থাকে, উনি মাঝে মধ্যে ওঠে আর বেড়ালগুলো টেক কেয়ার করে। আর এখানে দেখতে পাচ্ছ কারিপাতা গাছটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে আমার আজওয়ানের প্ল্যান্টগুলো কিন্তু এই যে একদম ভারকে হয়েছে যাকে বলে। আর সিঙ্গোনিয়াম গাছটা এই যে ঝুলে গেছে, তো এটাকে আমি বাঁধতে হবে আমাকে। ওখানে না এত মানে পরগাছা বেরিয়েছে ওখানে, ওর মধ্যে গাছের ওপর গাছ পুরো। আর এগুলো সব জংলি গাছ উঠেছে, সেগুলোকে না আমাকে পরিষ্কার করতে হবে, কিন্তু আমার গাছ উল্কোয়, সে কারণে আমি করতে পারছি না। একটু রোদ্দুর না উঠলে ওগুলো একটু শুকিয়ে যাবে, তখন কেটে দেবো গাছগুলো। একটু পরিষ্কার করতে হবে এই সাইডটা, এটা তো করে দিয়েছি। আর ওদিকে শিম গাছটা আর শিম হবে না, এখন ওটাকে ছেটে দেবো, নাহলে পাতাগুলো হয়ে গাছটাই মরে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবশেষে লাইক আর একটা কমেন্ট করে যাও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে বেঙ্গলি নিউ ইয়ার। তো সেই জন্য আমরা একটু বেরিয়েছি। আমরা এখন তো মন্দির যেতে পারবো না, সেই জন্য আমরা একটু গোশালা যাব। তো যেটা আমরা মন্দিরের সাথেও যেয়ে থাকি। তো এখন তো 1 বছর আমরা যেতে পারবো না, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন। সেই জন্য আমরা এখন মন্দিরে যাব, গোশালায় গিয়ে গোমাতাকে খাইয়ে তারপরে বাড়ি আসবো।
আজকে এইটুকুভাবেই এরকমভাবেই সেলিব্রেট করতে হবে। রাতে কি হবে এখনও জানি না, তো যেটা যেটা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। গোশালাতে ঢোকার একদম মুখেই শসা, গাজর, কলা নিয়ে অনেকেই কিন্তু বিক্রি করছে। শাক বিক্রি করে এবং ঘাসও থাকে তার সাথে। আমরা নিয়ে নিয়েছিলাম আজকে শসা আর গাজর আর এক গামলা কলা। তো সেগুলোই এখন খাওয়াবো। আর আজকে মেয়ে না গরুকে খাওয়াতে গেছে, গরুগুলো না ভীষণ ক্ষুধার্ত ছিল। আজকে এসেছিলাম অনেকটা সকালবেলা, যেহেতু আজকে মন্দিরে আমাদের যেতে হয়নি, সেহেতু আমরা একদম ফার্স্টেই বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছিলাম গোশালাতে। এত সকালে তো কেউ খাওয়ায় না, তাই ওরা না ক্ষুধার্তই ছিল, তাই ভীষণ খিদে পেয়েছিল, তাই একদম গুটিয়ে দিচ্ছিল যে তাড়াতাড়ি করে নেবে বলে। আমাদের বেশ ভালোই লাগছিল খাওয়ানোর সময়। আর আজকে না পুচকেগুলোও বেশ মজা করছিল, একদম কোলের কাছে চলে আসছিল, মানে পারলে গামলাটাই ওরা নিয়ে নেয়। মানে ওদেরও ভীষণ খিদে পেয়েছিল। ভয়েতে না অনেকেই ওদেরকে খাওয়ায় না, কারণ ওরা তো ছোট গরু, তো মানে বাছুর আর কি, তো সেই জন্য ভয়তে অনেকে খাওয়ায় না যে কি করে খাবে। কিন্তু আমার মেয়ে কিন্তু ওদের সাথে বেশ মজা করছিল, আর বেশ মজা করেই খাওয়াচ্ছিল, সঙ্গে কিছুটা ভয়ও পাচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম নেকলেস রোডের সাইডে। এদিক থেকেই বাড়ি ফিরবো, কারণ আমরা ওই সাইডেই গিয়েছিলাম, তো এখান থেকে আমাদের বাড়ি ফেরার রাস্তা। আর এখানে যেতে যেতে দেখলাম একটা কুকুর, ব্ল্যাক কালারের। বিস্কিট ছিল গাড়িতে, কিন্তু আর নামবো না, কারণ আর নামার সময় নেই, এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে আমাদের টিফিনটাও কিন্তু করে নিতে হবে রাস্তায়। সেই জন্য মেয়ের একটা পছন্দের দোকানে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ধোসা খাবো আজকে। ওখানে ধোসাটাও পছন্দ করে। ভালো লাগছে তো, এটা নিলাম। আমার আমার বেবিটা বাড়ির কাছাকাছি একটা আচ্ছা তেলগুর আউটলেট খুলেছে, আর একটা নতুন। তো সেই জন্য বরের ইচ্ছা যে ওখানে যাবে। আমাকে অনেক দিন ধরেই বলছে চলো যাব, প্রতিদিনই যাওয়ার পথে পড়ে, আর প্রতিদিনই ও বলে যে চলো ওখানে যাওয়া যাক। আমি বলি যে না না, যাওয়ার দরকার নেই, কোনো একটা স্পেশাল ডেতে কোনো দিন যাবো খুনি। এই ভেবে যখনই বলে তখনই কিন্তু আমি মানা করে দিই। আর আজকে বললো তুমি তো বলেছিলে পয়লা বৈশাখে যাবে, তাহলে যাব না কেন, আজকে কিন্তু আমি যাবই। যেমনটা বলা তেমনটা কাজ, উনি নিয়ে চলে এলো আমাদের দুজনকে। আর মেয়ে তো এই সমস্ত করতে পারলে আর কিছু চায় না, ওর তো বেশ ভালোই লাগে রেস্টুরেন্টে গিয়ে খেতে। বাড়ির খাবার তো ভালো লাগেই, তবে গিয়ে মাঝে মধ্যে খেতে ভীষণ ভালোই লাগে ওর। তা আমিও চলে এলাম, ভীষণ সুন্দর লাগছিল। তবে আমরা ভেতরটাই বসিনি, আমরা বাইরেটাই বসেছিলাম,
কারণ ভেতরটায় না আমার ঠিক কেমন একটা রিজার্ভ ফিল হয়, তো সে কারণে আমি ভাবলাম যে না বাইরেটাই বসি, কমফোর্টেবলি বসতে পারবো। আর ভীষণ সুন্দর লাগছিল, বাইরের যে ভাইবটা ছিল ভীষণ সুন্দর। তো চলো, আমি নিয়ে নিয়েছিলাম স্যুপ, অর্ডার করেছিলাম মেয়ে আর আমি, সাথে আরও অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। শেষে একদম আমরা মাটন পোলাও খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে, ভীষণ টেস্টি ছিল। আর প্রত্যেকটা খাবারই একদমই বলতে পারবো না খারাপ, বলতে একদমই পারবো না, ভীষণ সুন্দর খেতে ছিল, প্রত্যেকটা টেস্ট কিন্তু ছিল অসম। তো সেই জন্য আমাদের না আবার ইচ্ছা যে আবার এই আউটলেটটায় আর একবার আসবো। আরেকটা আছে, সেটা হচ্ছে বাঞ্জারা হিলসে, সেখানটায় আমরা কোনো দিনও যাইনি। তো এখানে নতুন আউটলেট খোলার পরে ভাবলাম যে এখানে যাওয়াই যাক। তো বরের তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, তো ভালোই হলো, বেশ আসার পরে খাওয়া দাওয়াটা করে না বেশ ভালোও লাগলো, আর ভীষণ মজাও হচ্ছিল। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।